হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা এই সোলার বা কারেন্টের সাথে সম্পর্কিত ৩টা বিষয় নিয়ে কথা বলবো। অর্থাৎ আজকে আমরা পরিচিত হব কারেন্ট এবং সোলারের ৩টি বিষয় নিয়ে। একটা হলো ভোল্ট কি, এটা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না। তারপর দ্বিতীয়টা হলো অ্যাম্পিয়ার কি, তৃতীয়টা হলো ওয়াট কি। তো এই ৩টা জিনিস জানতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং এই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি স্পষ্ট সচক্ষে দেখতে পারবেন যে পানি একটা অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে, অর্থাৎ কাচের নলের ভিতরে পাইপ দিয়ে পানির চাপ বা পানির পরিমাণ দিয়ে দেখিয়ে দিব কোনটা ওয়াট, কোনটা ভোল্ট, কোনটা অ্যাম্পিয়ার এবং মোট কোনটা ওয়াট। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং নিজের কারো যদি অজানা থাকে ওয়াট, ভোল্ট, অ্যাম্পিয়ার, ওয়াট সম্পর্কে তথ্য, তাহলে জেনে। বন্ধুরা, আমরা প্রথমে যে বিষয়টি জানবো সেটা হলো ভোল্ট কি। ভোল্ট হলো বিদ্যুতের চাপ। যদি আমরা একটু উদাহরণ দিয়ে বুঝতে চাই, সেটা হলো যেমন পানির ট্যাঙ্কের উচ্চতা যত বেশি, পাইপের পানির চাপ তত বেশি। ঠিক তেমনি ভোল্ট যত বেশি, বিদ্যুৎ ঠেলার শক্তি তত বেশি। উদাহরণ, মোবাইলের চার্জার 5 ভোল্ট, ব্যাটারি 12 ভোল্ট এবং যাবতীয় যে লাইন, বাসাবাড়ি লাইন আছে, এটার ভোল্ট হলো 220। এখন আমরা জানবো অ্যাম্পিয়ার কি। অ্যাম্পিয়ার হলো বিদ্যুৎ প্রবাহের পরিমাণ। অর্থাৎ পাইপ দিয়ে, আমরা একটু আগে যে পানি নিয়ে তুলনা করছিলাম সেটাই, পাইপ দিয়ে 1 সেকেন্ডে যত পানি যায় সেটাই যেমন প্রবাহ, বিদ্যুতের 1 সেকেন্ডে যত চার্জ যায় সেটাই অ্যাম্পিয়ার। উদাহরণস্বরূপ, ছোট ফ্যান সমান সমান কম অ্যাম্পিয়ার, বড় মোটর সমান সমান বেশি অ্যাম্পিয়ার। বন্ধুরা, আমরা এখন একটি ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে ভোল্ট কি এবং অ্যাম্পিয়ার কি। তো বন্ধুরা, আপনারা যে ভিডিওতে একটা কাচের নলের মধ্যে দিয়ে পানি প্রবেশ করতে দেখতেছেন, এটা দিয়ে এখন আমরা বোঝানোর চেষ্টা করব যে ভোল্ট ও অ্যাম্পিয়ার কি। তো আপনারা যে পানিটা দেখতেছেন এটা হলো অ্যাম্পিয়ার, অর্থাৎ এই পাইপের মধ্যে দিয়ে যে পরিমাণ পানি যাইতেছে সেটা হলো অ্যাম্পিয়ার। এবং এই পানির গতিটাই হলো ভোল্ট। অর্থাৎ পানিটা যদি আপনার এই যে যেমন চলতেছে এর থেকে কম গতিতে চলে তাহলে সেটা হবে কম ভোল্ট, আবার এই গতিতে চললে হবে এই পরিমাণ ভোল্ট, এবং এর থেকে যদি বেশি গতিতে চলে তাহলে হবে এর থেকে বেশি ভোল্ট। অর্থাৎ ভোল্ট যত বেশি হবে এই পানির গতি, অর্থাৎ পানির প্রেশারটা যত বেশি হবে, এরকম ভোল্ট থাকলে পানির প্রেশার, যেমন পানির প্রেশার যদি বেশি থাকে পানি দ্রুত যাবে, এরকম ভোল্ট বেশি হইলে বিদ্যুতের প্রেশারটা। সবশেষে জানবো ওয়াট কি। তো চাপের সাথে পরিমাণ গুণ করলে ওয়াট বের হয়, অর্থাৎ ভোল্ট গুণন অ্যাম্পিয়ার সমান সমান ওয়াট। তো যদি একটা ব্যাটারির অ্যাম্পিয়ার গুণন করেন, অ্যাম্পিয়ার ওয়াট বের করেন, তো ব্যাটারি নর্মালি সোলার ব্যাটারি 12 ভোল্ট হয়। তো 12 ভোল্টের সাথে কত অ্যাম্পিয়ার আছে ওইটা গুণ করলে আপনার ওয়াট বের হয়ে যাবে।